শেষ স্মৃতি। রায়হান আর নীলার ভালোবাসার শুরুটা ছিল একেবারেই সাধারণ, কিন্তু শেষটা হয়েছিল ভীষণ ব্যতিক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই দেখা, ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর একে অপরকে ভালো লাগা, সবকিছুই যেন নিখুঁত প্রেমের গল্পের মতো। নীলা ছিল চঞ্চল, হাসিখুশি আর স্বপ্নে ভরা মেয়ে, আর রায়হান একটু গম্ভীর, বাস্তবতাকে খুব গুরুত্ব দেওয়া ছেলে। তবুও একে অপরের বিপরীত চরিত্রই যেন তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল। 4 বছর কেটে গেল একসাথে। ক্লাস, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, সব জায়গায় ছিল তাদের ছায়া। বন্ধুরা হাসত, বলতো, তোমরা তো একে অপরের জন্যই তৈরি। কিন্তু সময় সবসময় এক থাকে না। স্নাতক শেষে নীলার পরিবার বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নীলা চাইছিল না, চেয়েছিল রায়হানের পাশে থেকে নতুন করে জীবন শুরু করতে। কিন্তু তার পরিবার চেয়েছিল সে বিদেশে গিয়ে মাস্টার্স করুক, নতুন ভবিষ্যৎ গড়ে তুলুক। রায়হান তাকে বোঝালো, বলল, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমাদের ভালোবাসা এত সহজে হারিয়ে যাবে না। নীলা চোখের জল ফেলেও যেতে রাজি হলো। প্রথম কয়েক মাস নিয়মিত ফোন, ভিডিও কল, চিঠি সব চলত। কিন্তু ধীরে ধীরে সময়ের ব্যবধান বাড়তে থাকল। কথা কমে গেল, যোগাযোগ হারিয়ে যেতে লাগল। নীলা ব্যস্ত হয়ে পড়ল পড়াশোনায়, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। আর রায়হান ধীরে ধীরে বুঝতে পারল, কারো অনুপস্থিতির সময়ের সঙ্গে সহ্য করা যায়, কিন্তু অনুভূতির অভাব মেনে নেওয়া যায় না। একদিন হঠাৎ করে নীলা চিঠি পাঠালো রায়হানকে। শেষ চিঠি লিখেছিল, রায়হান, আমি জানি তুমি এখনও অপেক্ষা করছো, কিন্তু আমি আর পারছি না। সময় অনেক কিছু বদলে দিয়েছে। আমি চাই না তুমি এই অনিশ্চয়তায় পড়ে থাকো। তোমার জীবনে নতুন কোনো সুখ আসুক। তুমি ভালোবাসার যোগ্য, কিন্তু আমার পক্ষে আর সেটা দেওয়া সম্ভব নয়। ক্ষমা করো আমাকে। চিঠি পড়ে রায়হান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। সে চেয়েছিল চিৎকার করতে। আজ প্রায় 3 বছর কেটে গেছে। রায়হান এখন ভালো একটি চাকরিতে আছে, জীবনেও অনেক কিছু বদলে গেছে। কিন্তু প্রতিবার যখন মেঘলা আকাশ হয়, যখন হালকা বৃষ্টি পড়ে, তখন সে ফিরে যায় সেই পুরনো দিনে। নীলার মুখটা মনে পড়ে, কষ্ট হয়, কিন্তু সে হাসে, কারণ সে জানে ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কারো ভালো থাকা চাওয়াটাও এক ধরনের ভালোবাসা। শেষ কথা, ভালোবাসা সবসময় পাশে থাকা নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই হয় প্রকৃত ভালোবাসা। আর কষ্টই শেখায় ভালোবাসাকে কতটা গভীরভাবে অনুভব করা যায়। লাভ কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।